নমস্কার বন্ধুরা, আমি সায়মা। আজকে আমরা বানাবো ইলিশ মাছের লেজা ভর্তা। ইলিশ মাছের লেজা আমরা অনেকেই খেতে চাই না, তার একটাই কারণ কাঁটা। ইলিশ মাছে এমনিতেই কাঁটা বেশি, লেজার দিকটায় আরও বেশি কাঁটা থাকে, তাই আমরা খেতে চাই না। এইভাবে লেজা ভর্তা বানালে খাওয়ার সময় যে খাবে তার আর কোনো কাঁটা বাছার টেনশন থাকবে না। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে ইলিশ মাছের লেজাগুলো ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নেব এবং একটি পাত্রে তেল গরম দেব। তেলটি গরম হয়ে গেলে মাছগুলি তাতে দিয়ে একে একে ভেজে নেব। যেহেতু মাছগুলি আমরা আর কুক করব না, তাই ভালো করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে মাছগুলো তুলে নেব। এবার ওই একই তেলে আমরা কয়েক কোষা রসুন এবং কয়েকটি কাঁচা লঙ্কা ভেজে নেব। কাঁচা লঙ্কাটা আপনারা না ভেজেও ব্যবহার করতে পারেন, অমনিই কুচিয়ে দিয়ে, কিন্তু আমি ভেজে নিতে পছন্দ করি হালকা করে। আর রসুনগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে যাতে গলে যায়। এবার কয়েকটি শুকনো লঙ্কা ভেজে নেব। লঙ্কার পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। লঙ্কাগুলি ভেজে তোলার পর আরও কিছু কেটে রাখা পেঁয়াজও ভেজে নেব। পেঁয়াজের মাত্রাটা একটু বেশিই দেব, তাহলে ভর্তাটা খেতে খুব ভালো লাগবে। পেঁয়াজগুলি আমার ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে। পেঁয়াজগুলি এবার তুলে নেব। চুলার কাজ আপাতত শেষ, আসল কাজ এবারে শুরু। ধৈর্য ধরে সযত্নে সমস্ত কাঁটা বেছে ফেলতে হবে। এটি সময় সাপেক্ষ এবং খুব মনোযোগ দিয়ে করতে হবে। আপনারাও বোর হয়ে যাবেন, তার থেকে বরং আমি কাঁটাগুলো বেছে ফিরে আসছি। সমস্ত কাঁটাগুলি আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবারে পরের স্টেপে চলে যাব। এবার অন্য একটি পাত্র নিয়ে তাতে ভেজে রাখা রসুন এবং লঙ্কা দিয়ে অল্প পরিমাণে নুন দিয়ে ভালো করে ডলে নেব। মাছটা ভাজার সময় যেহেতু নুন দিয়ে ভাজা, তাই এখানে নুনটা খুবই অল্প পরিমাণে দিতে হবে। রসুন এবং লঙ্কা ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু কুচিয়ে রাখা পেঁয়াজ এবং ভাজা পেঁয়াজ দিয়ে ভালো করে আরেকবার মাখিয়ে নেব এবং তারপরে দিয়ে দেবো বেছে রাখা মাছ। মাছগুলি দেওয়ার পরে ভালোভাবে চটকে চটকে মাখাতে হবে। যেমনভাবে আলু ভর্তা বানানো হয় ওইরকমভাবে চটকে চটকে মাখাতে হবে। মাখিয়ে নিলেই তৈরি ইলিশ মাছের লেজা ভর্তা। এর মধ্যে অনেকে ধনেপাতা ব্যবহার করেন, আমার পছন্দ না ওটা। ধনেপাতার একটা স্ট্রং ফ্লেভার আছে, ওটা দিলে ইলিশ মাছের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। যারা কাঁটা বাছার ভয়ে ইলিশ মাছ খাবো না বলে, তাদের পাতে দিলেও তারা আর বলবে না যে ইলিশ মাছ খাবো না।